আর জাগরের ঘরের ছেলে ফজরের নামাজ পড়ে না, নিজের ছেলে ফজরের নামাজ পড়ে না, নিজের মেয়ে ফজরের নামাজ পড়ে না, নিজের স্ত্রী ফজরের নামাজ পড়ে না, এ পরিবারের একটা মানুষ ফজরের নামাজ পড়ে না। খোদার কসম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওয়া ইল্লা আসবাহা খবিসান নাফস, যে নাকি ফজরের নামাজ না পড়ে ঘুমায় যে ঘরের মানুষগুলো, এটা হচ্ছে খবিস, এটা হচ্ছে খবিস, এটা হচ্ছে খবিস। বলেন না উম্মতদেরকে খবিস বলছেন, ওয়া ইল্লা আসবাহা খবিসান নাফস। ফজরের নামাজ না পড়ে ঘুমায় যে ঘরের মানুষগুলো, সৃষ্টি জগতের লানত, আল্লাহ তাআলার লানত, রাসূলের লানত, পুরা জগতের লানত, ফেরেশতাগণের লানত, যে নাকি ফজরের সময় ঘুমায় থাকে। বলেন না আল্লাহ তাআলা বলে, বান্দা 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা আমি আল্লাহ ঘুম পাড়ায় রাখলাম। তুমি যদি রাত 10টা বাজে ঘুমাও, 10টা 11টা 12টা 1টা 2টা 3টা 4টা 5টার কাছাকাছি ফজরের নামাজ, তুমি 6 ঘন্টা 7 ঘন্টা ঘুম পাড়াইলা। হায় বান্দা, আল্লাহ বলে, ওয়াজআলনাল লাইলা লিবাসা, সাদাত আলোকিত দিনকে আমি আল্লাহ অন্ধকারের চাদর দিয়ে ঢেকে দেই। আমি আল্লাহ যদি দিনকে রাত না বানাইতাম, তাইলে দুনিয়ার এমন কোন মানুষ আছে যে এই দিনটাকে রাত বানাতে পারবে? আল্লাহ তাআলা বলে, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, বান্দা তুমি বিশ্বাস করো, তোমার চোখের ঘুম আমি আল্লাহ বানাই। 6 ঘন্টা 7 ঘন্টা আমি আল্লাহ ঘুম পাড়াই দেই। ভাইজান, একটু কষ্ট কইরা, বারিন্দা তো জায়গা নাই, আচ্ছা একটু কষ্ট করে নামাজ পড়বে, একটু সমস্যা নেই, নামাজের ডিস্টার্ব হলে গুনাহ আমরা রইব। আচ্ছা, যেটা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলে, বান্দা 6 ঘন্টা 7 ঘন্টা আমি আল্লাহ ঘুম পাড়ায় রাখছি। দিনের বেলা ঘুমাইতে পারো না, রাস্তার চিৎকার চেঁচামেচি, মানুষের চিৎকার চেঁচামেচি, দিনের সূর্যের জন্য তুমি ঘুমাইতে পারো না। আমি আল্লাহ ওই মাগরিবের পরে আমি সূর্যটারে ডুবাইয়া চাঁদ উঠাই দেই, আমি রাত 10টার পরে দোকানপাট বন্ধ করে দেই, আমি আল্লাহ তাআলা সব কিছু বন্ধ করে দেই, চিৎকার চেঁচামেচি বন্ধ করে দেই। বান্দা, তোমার সামান্য আরামের ঘুমের জন্য আমি আল্লাহ সব কিছু করলাম। তো 6 ঘন্টা 7 ঘন্টা ঘুমানোর পরেও আমি আল্লাহকে একটা সেজদা পাই না? মাত্র 4টা রাকাত নামাজের জন্য আমি সেজদা পাই না? কোন ওয়াদের মুসলমান বলে? ছি ছি। আমার নাম সাইফুল ইসলাম। আমি একটা কথা বলি, ফজরের নামাজ না পড়ে ঘুমাই যাই ঘরের মানুষগুলো, সকাল 7টা 8টা বাজে ঘুম থেকে উঠে, এটা মানুষ উঠে না, জানোয়ার উঠে। জানোয়ার হিম্মত থাকলে আল্লাহ আমার সামনে কথা, যে জানোয়ার। আল্লাহ তাআলা সূরাতুল আরাফের মধ্যে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছে, নিজের ইচ্ছা মতো যে চলে, নিজের ইচ্ছা মতো যে চলে, আল্লাহর আইন মানে না, শয়তান যারে দাওয়া করে প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে, এটা হচ্ছে কুত্তা। ডাকিটা দুনিয়ার কুত্তা। ফামাসালুহু কামাসালিল কালফ, ফামাসালুহু কামাসালিল কালফ। কালফ অর্থ কি বাবা? ফামাসালুহু কামাসালিল কালফ, এটা হচ্ছে দুনিয়ার কুত্তা। বলেন না? আমার কথা হইল, বাস 50-60 বছরের মুসলমান একটা ওয়াক্ত নামাজ পড়ে না। হ্যাঁ, চাষ চলো বইয়া বিয়া, এবার গফ মারে, এবার ইমান নাই, এবার ইমান নাই, ওই বাইতে এটা হয়েছে, এই বাইতে এটা হয়েছে, এবার বিয়া ভাইয়া গেছে, এটা সাহিত্য আসলে বদনাম করে দিছে, কার ফুইলো মাছ ধরছে না ধরছে, এই গফ মারে, নামাজ দিয়ে এক রক্ত নাই। হ্যাঁ, যমুনা টেলিভিশনের টিভি ছাউনের লিগে আপনার এই দুনিয়া ছড়াইছে। ওটা না বিড়ি টানে, চা খায়, ব্যাট খায়, আয়সা। বাপ, একটা চিন্তা করেন, একবার চিন্তা করেন, আপনি হাত দিয়ে দুনিয়ার কাজ করতেছেন, পা দিয়ে দুনিয়ার কাজ করতেছেন, চোখ দিয়ে আপনি দুনিয়ার কাজ করতেছেন, আপনি মাথা দিয়ে দুনিয়ার কাজ করতেছেন, সব কিছু দিয়ে আপনি দুনিয়ার কাজ করতেছেন, একমাত্র আপনার কপাল ছাড়া সব কিছুই কাজ করে। ঠিক কিনা? কপাল দিয়ে আপনি কি করেন বলছেন? দেখি দুনিয়ার কি দাদা করেন বলেন তো দেখি। কপাল দিয়ে একমাত্র শুধুমাত্র আল্লাহকে সেজদা দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। তো এই সেজদা, এই কপাল যদি আল্লাহর জন্য না হয়, এই কপাল যদি আল্লাহর গোলামের জন্য না হয়, ওই কপাল আমি থুতু মারি বেটা, এটা ওই কপালে আমি থুতু মারি বেটা, তোর আশির তোর বেটকির ভিতরে থুতু মারি বেটা, জানোয়ার। ছি 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 ছি। 50-60 বছরের মুসলমান একটা ওয়াক্ত নামাজ পড়ে না, তা মানুষের কত হইল মিয়া? কোন দিন আখেরাত চিনবে না? আসলেও দুনিয়া চলেই যায়, কাঁদলেও দুনিয়া চলেই যায়। আপনি একটা টাইলসওয়ালা 10 তলা বিল্ডিং এর
মৃত্যু থাকলেও আপনার দুনিয়া কেটে যাবে। আবার অট্টালিকায় মাটির একটা ঘরের ভিতরে থাকলেও দুনিয়া আপনার মৃত্যু হবে, যার থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই। বা আমি যে কথাটা বলতেছিলাম, এবার আশা বই রয়েছে যে নবী যে আছে, হ্যাঁ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আছে, উনি অনেক মায়ার নবী, দয়াল নবী, প্রেমের নবী। আরে এবার নবীর সুনাম গাইতে গাইতে বস নাই, আমার এই সাফায়াত করবো কেমন শুনি। আপনি যদি কোনো কিতাবের মধ্যে দেখাইতে পারেন যে আল্লাহর নবী কইছে আপনি ঘুরবেন, আপনি গাড়বেন, আপনি ঘুমাইবেন, আপনি খাইবেন, পেটের ভিতরে আপনার